বাবুটা আমার পেটে আসার পর থেকে টের পেলাম কিছু একটা ঠিক নেই। আমার অসম্ভব কেয়ারিং, সাপোর্টিভ, প্রচন্ড রকম ভালোবাসা জামাইটা হঠাৎ করেই বদলে গেল। আমাকে খুব করে অবহেলা করা শুরু করলো, আমার থেকে দূরে সরে গেল। কেন এমনটা হলো আমি তা জানি না। আবির চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার বান্ধবী লায়লা আসলো আমার ঘরে। আমি সব কথা লায়লাকে খুলে বললাম। সব শুনে লায়লা বলল, তুই পুরোপুরি শিওর যে আবির ভাই অফিসের ব্যাপারেই রাতে কথা বলে? হ্যাঁ শিওর, আর কার সাথে কথা বলবে ও? মাই ডিয়ার সুইট বান্ধবী, শোনো, দুনিয়ার সবচেয়ে কাজ পাগলা মানুষও নিজের ফ্যামিলির জন্য কিছু সময় দেয়, সারাটা দিনও কাজের পেছনে ব্যয় করে না। তুই কি বলতে চাস? শোন, এমনও আছে ওয়াইফের প্রেগন্যান্সির সময় স্বামীদের আর একটা সম্পর্কে জড়িয়ে পড়ার ব্যাপারটা বর্তমানে কমন। অনেক ছেলের বউ দেখেছি মা হতে চললে তাকে মা সুলভ সম্মানের আসনে বসিয়ে দেয়। তার জন্য প্রেমিকার মতো আগের আবেগটা আর থাকে না। ইন্টারকোর্স বন্ধ হওয়াটাও এফেক্ট ফেলে এখানে। তখন ছেলেরা কি করে, তারা অন্য কারো মাঝে তার প্রেমিকার খোঁজ করে বেড়ায়। তার কথা শুনে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। রাগান্বিত হয়ে বললাম, তুই আর কখনো আমার সামনে এসব কথা বলবি না। আমার আবিরকে আমি চিনি। লায়লা কিছুটা রাগান্বিত হয়ে উঠে চলে যাওয়ার সময় বলল, তোকে হার্ট করার জন্য সরি, কিন্তু এটাই ফ্যাক্ট। তুই নিজে একটু চোখ কান খোলা রাখ, সব জানতে পারবি। এ কথা বলে লায়লা চলে গেল। রাতের বেলা আবির ঘরে এলে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো আবির, আজকে আমাকে সত্যটা বলবে। তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি প্রেগনেন্ট হয়ে কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আবির আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, না, এমন কেন বলছো? তাহলে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? কেন আমার সাথে একটুও ভালো মতো কথা বলছো না? আমাকে কি আর পছন্দ না তোমার? তাহলে বলো, আমি চলে যাই। এসব অবহেলা আমি আর নিতে পারছি না। আবির আমার কথা শুনে চুপ করে রইল। আমি খুব চেষ্টা করছিলাম কান্না না করার, পারলাম না। আমার সবটুকু ক্ষোভ চোখের পানি হয়ে ঝরতে লাগলো। হঠাৎ আবির আমাকে জড়িয়ে ধরলো, বলল, তোমাকে নিজের অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্রমিস আর এমনটা হবে না। পরদিন আবির চলে যাওয়ার কিছুক্ষণ পর বাসায় কলিং বেল বাজলো। এমন সময় সাধারণত বাসায় কেউ আসে না। আমি দরজা খুললাম দুশ্চিন্তা নিয়ে, আর খুলেই ভীষণ অবাক হয়ে গেলাম। আমি আবিরকে পালিয়ে বিয়ে করেছি 6 বছর। এই 6 বছরে মা বাবার মুখ দেখা হয়নি। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়ির ঠিকানা কই পেলে মা? মা বলল, বলছি, তার আগে তোর বাবাকে একটা কল দে, বেচারা নিচে দাঁড়িয়ে আছে, লজ্জায় উপরে আসতে পারছে না। আমার তখন চিৎকার করে কান্না করা বাকি ছিল শুধু। উপরেওয়ালা আমার জন্য এত সুখ লিখে রেখেছেন কখনো ভাবতেও পারিনি। জীবনে আমি যা কিছু চেয়েছিলাম তার সবটুকুই পেয়েছি। আম্মাকে দাঁড় করিয়ে রেখে আমি তাড়াহুড়ো করে বাবাকে আনতে নিচে চলে গেলাম। কিছুক্ষণ পর তাদেরকে নাস্তা দিলাম। আব্বা আম্মার কাছ থেকে শুনলাম আবির আগের দিন তাদের বাসায় গিয়েছিল। তাদের সবকিছু বলেছে, আমার প্রেগন্যান্সির ব্যাপারটাও। হাত জোর করে মাপ চেয়েছে। বাবার মন গলানো খুব একটা সহজ কাজ নয়, সেই কঠিন কাজটাই আবির করে ফেলেছে। মা বাবার কাছ থেকে এসব কথা শুনে খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম। আসলে পুরুষ মানুষের ভালোবাসা বোঝা বড় কঠিন। আবির বাড়ি ফিরলে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। ও যত করে বলতে লাগলো, প্লিজ আমাকে ছাড়ো, জামা কাপড়টা অন্তত ছাড়তে দাও, আমি তাও শুনলাম না। আমি ওকে এভাবেই জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দিব। এত কিছুর পর আমি ভেবেছিলাম আমাদের আর কিছু পাওয়ার বাকি নেই, কিন্তু